রমজান মাসে ইফতার মানে বাহারি খাবারের আয়োজন, কিন্তু কখনো কখনো মন চায় একটু ভিন্ন কিছু। আজ ঠিক তেমনটাই হলো। ইফতারির জন্য লুচি খাওয়ার এক প্রবল ইচ্ছা জাগলো। তাই প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিব আটা, পরিমাণ মতো চিনি, লবণ। তারপর ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে এভাবে দলা পেকে যায়। প্রথম দিকে আমার এটা দলা পাকা ছিল না, পরে আমি আরেকটু তেল দিয়ে নিয়েছি। এরপর দেখুন কত সুন্দর পারফেক্টভাবে দলা পেকে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিব নর্মাল টেম্পারেচারের পানি। পানিটা অল্প করে দিয়ে মাখিয়ে নিতে হবে। সফট একটা ডো তৈরি করতে হবে। মোটামুটি সফট হলেই হবে। লুচি মানে আমার ছোটবেলার অনেক স্মৃতি ভেসে ওঠে। বিশেষ করে ঈদের সকালে বা কোনো বিশেষ দিনেই লুচি বেশি খাওয়া হতো। এরপর ডোটা ভালোভাবে মথে নিতে হবে। ডোটা ভালোভাবে মথে নেওয়ার পর উপরে সামান্য একটু পানি দিয়ে দেব। এতে ডোটা 10 মিনিট পর অনেক বেশি সফট হয়ে যাবে। তো ফিরে এলাম 10 মিনিট পর, দেখুন অনেক বেশি সফট হয়ে গিয়েছে। এরপর অল্প একটু আটা দিয়ে আবারও কিছুক্ষণ মথে নিব। তারপর ছোট ছোট কয়েকটা লিচি কেটে নেব। এতটুকু আটা দিয়ে আমার প্রায় 16টা লুচি হয়েছে। আর লুচি বানানোর সময় খেয়াল রাখতে হবে যেন সব দিকেই সমান পুরুত্বের হয়। কোথাও কম বা বেশি মোটা হলে তখন কিন্তু লুচি ফুলে ওঠে না। সব দিকেই সমান পুরুত্বের হলে তখন কিন্তু লুচি ফুলে ঢোল হয়ে যায়। আর এভাবে করে সবগুলো লুচি বানিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন লুচি কতটুকু ফুলে উঠেছে। এভাবে করে বানালে আপনাদের লুচিগুলোও কিন্তু অনেক বেশি ফুলে উঠবে। সফেদ মোলায়েম ফুলে ওঠা গরম গরম লুচির সাথে যদি একটু মিষ্টি দই বা আলুর দম থাকে তাহলে কিন্তু খাবারটা আরও বেশি জমে যায়। তো আজকের রেসিপিটা আমার কেমন লাগলো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।